আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اجعلنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد. ইখওয়াতি ওয়া আখাওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আমাদের আজকে হিসনুল মুসলিমের 12 নম্বর ক্লাস। আমরা গতদিন পর্যন্ত সলাৎ সংক্রান্ত যে দোয়াগুলো ছিল, জিকিরগুলো ছিল, সেগুলো আমরা শেষ করছিলাম আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা এগুলা আগেও পড়তেন, এখনো পড়া শুরু করেছেন। নামাজে আরো সুন্দর করে কিভাবে পড়া যায়, এই দোয়াগুলো আমরা আরো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কানেক্ট করতে পারে আমাদের জীবনের সাথে, সেটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। তো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা সেই আমলগুলা করছেন বিইজনিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নতুন একটা দোয়া নিয়ে আমরা শুরু করব, নতুন টপিক। হিসনুল মুসলিমের সিরিয়ালে যে আমরা আগাচ্ছিলাম, সেই সিরিয়ালে আমাদের আজকে যে টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দুআউ সলাতিল ইস্তিখারা। দুআউ সলাতিল ইস্তিখারা, অর্থাৎ ইস্তিখারা সলাতের দোয়া। অনেকেই হয়তো ইস্তিখারার নামাজ পড়ছেন বা পড়েন। কারা কারা ইস্তিখারার নামাজ জীবনে একবার হইলেও পড়ছেন? একটু জানাবেন আমাদেরকে, চ্যাট বক্সে একটু লিখে জানাইতে পারেন কারা কারা এখন পর্যন্ত। একটু চ্যাট বক্সে লিখেন। আমরা এখন মাইক্রোফোন অ্যালাউ করব না, একটু চ্যাট বক্সে লিখেন কারা কারা জীবনে একবার হইলেও পড়ছেন। আচ্ছা, একজন বলছেন পড়ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে। সো ওকে, অনেকেই পড়েছেন দেখা যাচ্ছে। আচ্ছা, এমন কেউ আছেন কখনো ইস্তিখারা পড়েন নাই বা আজকেই ফার্স্ট এই নামটা শুনলেন? ইস্তিখারা, সলাত, সলাতুল ইস্তিখারার যে দোয়া, এটা আগে শুনেন নাই বা আজকেই প্রথম, এমন কেউ আছেন কিনা? আচ্ছা, যা বুঝতে পারছি যে আমরা অনেকেই আসলে পড়ছি, অনেকেই জানি। আজকে আসলে আমাদের ক্লাসে একটা দোয়াই আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই সলাতুল ইস্তিখারা। হ্যাঁ, একজন লিখছেন যে অনেকবার পড়ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে আরো বেশি বেশি প্রত্যেক দিন, প্রত্যেক সময়ে, প্রত্যেকটা কাজের আগে ইস্তিখারা করার সুযোগ দান করুন। অনেকেই পড়ছেন আলহামদুলিল্লাহ। তো এইটাই আজকে আমরা পড়বো, একটাই দোয়া সলাতুল ইস্তিখারা, এবং এই সংক্রান্ত আলোচনা করব। তো আমরা আবারও বলতেছি, আমাদেরকে প্লিজ মাসআলা সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না, কারণ আমরা মাসআলা নিয়ে এক্সপার্ট না। আমরা মুফতি না বা মুহাদ্দিস না। আমরা আরবি ভাষার স্টুডেন্ট। আরবি ভাষা নিয়ে কোনো কথা থাকলে সেটা আমরা বলতে পারি। তো আমরা আজকে যেটা আপনাদের সামনে তুলে ধরবো, সলাতুল ইস্তিখারা, এইটার যে দোয়া, এবং এই সংক্রান্ত কিছু তাৎপর্যমূলক কথাবার্তা, এবং আসলে কিভাবে আমরা এটার সাথে কানেক্টেড হব, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা শুরু করি। প্রথমেই আমাদের সামনে যে জিনিসটা আসবে, ইস্তিখারা মানে কি? প্রথমে যে জিনিসটা আসবে, ইস্তিখারা মানে কি, আর সলাতুল ইস্তিখারা কেন?
তো এটা আমি যাব, বাট যাওয়ার আগে একটা হাদিস দেখে আসি। এটা হিজনুল মুসলিমে আছে। হাদিসটা হচ্ছে, কলা জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুর কুল্লাহা কামা ইউআল্লিমুনা আস-সূরাতা মিনাল কোরআন। অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুর কুল্লাহা। অর্থাৎ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী শিখাইতেন। এইখানে যে প্যাটার্নটা আছে এই হাদিসে, কানা এবং ইউআল্লিমুনা, এটা হাদিসে যে বক্তব্যটা আছে কানা ইউআল্লিমুনা, যারা একটু মোটামুটি আরবি জানেন তারা জানেন যে আহ, আরবি ভাষায় কানা পরে একটা ফেইলুন মুদারি যদি থাকে, ওইটা দ্বারা একটা অভ্যাস বোঝায়, অতীতকালে একটা কন্টিনিউটি বোঝায়। তার মানে এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ইস্তিখারা শিখাইতেন। ইস্তিখারা শিখাইতেন, এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশন। ইংলিশে বললে হবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজ টু টিচ আস। ইউজ টু, এটা অভ্যাসগত, কন্টিনিউয়াসলি, রেগুলারলি হইতেছে। যেমন ধরেন আমি প্রতিদিন খাই, আমি প্রতিদিন ছোটবেলায় প্রতিদিন ফুটবল খেলতাম, তার মানে প্রতিদিনই খেলতাম। এই যে এটা হচ্ছে কুনতু আল আবু, আমি ফুটবল খেলতাম, মানে এটা একটা অভ্যাস ছিল আমার। ঠিক সিমিলারলি এখানেও দেখেন কানা ইউআল্লিমুনা, মানে তিনি শিখাইতেন, এটা রেগুলার বেসিস, কন্টিনিউইটি। কি শিখাইতেন? আল ইস্তিখারা, ইস্তিখারা শিখাইতেন। ফিল উমুরি কুল্লি, সকল কাজে, সকল কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী শিখাইতেন ইস্তিখারা। কিভাবে? কামা, যেভাবে, ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেভাবে তিনি আমাদেরকে কোরআনের সূরা শিখাইতেন। কোরআনের একটা সূরা উনি যেভাবে আমাদেরকে শিখাইতেন, ঠিক একইভাবে আমাদের প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইস্তিখারা শিখাইতেন। তার মানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহি আসলো আল্লাহর পক্ষ থেকে, জিবরিল আলাইহিস সালাম যখন ওয়াহি নিয়ে আসলেন আল্লাহর হুকুমে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই ওয়াহি অর্থাৎ এই কোরআন মানুষকে পড়ে শুনাইতেন, তিলাওয়াত করে শুনাইতেন, এবং কোরআন শিক্ষা দিতেন সাহাবীদেরকে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত শিখাইতেন। তার মানে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইন কাজ। ওনার প্রধান কাজ ছিল এই উম্মার জন্য কোরআন শিখানো, কোরআন শিখানো, কোরআনের বাণী প্রচার করা। এটাই তো রাসূল। রাসূলের বাণী কি? রাসূল মানে রিসালা, যিনি রিসালা করেন অর্থাৎ মেসেজ দেন। তো উনি এই কোরআনের বার্তা সবাইকে দিতেন এবং শিখাইতেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে উনি কোরআনের একটা সূরা শিখাইতেন, ঠিক সেইভাবেই উনি প্রত্যেকটা সাহাবীকে ইস্তিখারার, প্রত্যেকটা কাজের ব্যাপারে ইস্তিখারা শিখাইতেন। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে ইস্তিখারার গুরুত্বটা কত বেশি, কত বেশি ইস্তিখারার গুরুত্বটা। এখন তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াকুল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইদা হাম্মা আহাদুকুম বিল উমুর ফালিয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফারিদা সুম্মা সুম্মাল ইয়াকুল, সুম্মা লিয়াকুল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইদা হাম্মা আহাদুকুম বিল উমুর আমরি, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সিদ্ধান্ত নেয়, ইদা হাম্মা আহাদুকুম বিল আমরি ফাল ইয়ারকা, সে যেন রুকু করে অর্থাৎ নামাজ পড়ে, ইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজটা কেমন হবে? মিন গয়রিল ফারিদা, অর্থাৎ ফরজ নামাজের বাইরে। অর্থাৎ আমাদের 5 ওয়াক্ত সলাতে যে ফরজ নামাজ আছে, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, মাগরিবে তিন, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত, এবং এর সাথে 4 রাকাত, এই যে যে ফরজ নামাজগুলো আছে এর বাইরে, এই ফরজ সলাতের বাইরে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। সুম্মা লিয়াকুল, এরপর যেন সে বলে, কি বলবে? এরপর ইস্তিখারার দোয়াটা আসতেছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়াস্তাকদিরুকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লাম ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামাল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা ওয়া খায়রুন লি ফি দীনিহি في ديني ومعاشي وعاقبة الأمر أو قال عاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شرا لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجله وآجله فاصرفه عني
ওয়াসরিফনি আন ওয়াকদিরিল খাইরা হাইসু কান তুম্মা আরদিনি বিহি। এই দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে দোয়া যেটা আমরা আজকে আমাদের এই দোয়াটাই আমরা আসলে আপনাদের সামনে আজকে আরবি ভাষার অর্থ অনুযায়ী আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং হাদিসটা কন্টিনিউ করতেছে, এই দোয়াটা পড়ার পরে হাদিসে বলা আছে, এই হাদিসের মধ্যে ওয়ামা নাদিমা মিন মান ইস্তিখারা আল খালেক ওয়াশাওয়িরু ওয়াশাওয়ারাল মাখলুকিন আল মুমিনিন ওয়াতাব ওয়াতাসাব্বাতা ফি আমরি ফাকাদ ক্বালা সুবহানাহু ওয়াশাওয়িরহুম ফিল আমরি ফাইযা আজিমতা ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি, ওই ব্যক্তি কখনোই অনুতপ্ত হবে না, রিগ্রেট করবে না, যে স্রষ্টার কাছে ইস্তিখারা করছে এবং মুমিনদের মধ্য থেকে মুমিনদের সাথে পরামর্শ করছে, সে তার কাজে অবশ্যই কনফিডেন্ট ফিল করবে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াশাউির হুম ফিল আমরি, তাদের সাথে কাজের ব্যাপার গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করো, কনসাল্ট করো। ফাইদা আজামতা, যখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করো। এটা কোরআনের একটা আয়াত, ঠিক আছে? এটা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। তাইলে আমরা কি বুঝলাম এই হাদিসটা থেকে? এই হাদিসটা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে কোরআন শিখাইতেন, কোরআনের সূরা শিক্ষা দিতেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে ইস্তিখারা শিখাইতেন। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ এই ইস্তিখারাটা। এবং দ্বিতীয়ত আমরা দেখলাম এই ইস্তিখারার একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। এবং তারপরে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তিখারা করে এবং মুমিনদের সাথে পরামর্শ করে, আল্লাহর কাছে ইস্তিখারা করে, সে কখনো অনুতপ্ত হবে না, সে কখনো ভুল করবে না, সে কখনো রিগ্রেট করবে না, এবং তার কাজে সে কনফিডেন্ট ফিল করবে, আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী ফিল করবে। তাসাব্বাতা ফাকাত ক্বালা সুবহানা, আল্লাহ তাআলা বলছেন যে আহ, তোমরা তাদের সাথে তোমাদের বিষয়গুলা আলোচনা করো এবং তারপর যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তখন আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কাল করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে হাদিসটা। তাহলে এখন আমরা আসি ইস্তিখারা কিভাবে করব এবং ইস্তিখারার দোয়াটা কি। প্রথমে শব্দটা যেটা আমাদের সামনে আজকে আছে, আল ইস্তিখারা। আল ইস্তিখারা, ইস্তিখারা ইস্তিশারা দুইটা জিনিস। আমরা আজকে দুইটা জিনিস শিখবো এখানে। যারা একদম নতুন, অনেকেই যারা এখানে আমাদের অ্যাডভান্স করেন, বিগিনিং ক্লাস করছেন, তারা জানেন, বাট যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি খুব সিম্পলি বলার চেষ্টা করব। দুইটা শব্দ আমরা আজকে দেখবো, ইস্তিখারা একটা, ইস্তিশারা একটা। ইস্তিখারা মানে হচ্ছে ভালো চাওয়া, ভালোকে চাওয়া, টু সিক সামথিং গুড, ভালো কিছুর অনুসন্ধান করা, ভালো কিছু চাওয়া। আর ইস্তিশারা হচ্ছে পরামর্শ করা, কনসালটেশন করা। ঠিক আছে? এখন দেখেন, এই যে যে দুইটা শব্দ আছে আরবি ভাষায়, আমরা জানি আরবি ভাষার নর্মাল প্যাটার্ন হচ্ছে ফাআলা। এখন এই ফাআলা প্যাটার্নের আগে যদি আলিফ, সিন এবং তা এটা যোগ হয়, তখন এই ফর্মটা হয়ে যায় ইস্তিফআল, ইস্তিফআলা, ইস্তিফআলা হয়ে যায়। ইস্তিফআলা মানে হচ্ছে তলাবা ফেল, অর্থাৎ এই যে যে ফিলটা আছে, এই ফিলটাকে চাওয়া, এই ফিলটাকে অনুসরণ করা, এই অনুসন্ধান করা। তলাবা মানে চাওয়া, তার মানে কোনো ফিলের আগে, যেমন ধরেন ফর এক্সাম্পল গফারা। গফারা মানে হচ্ছে ক্ষমা, এটা একটা ফিল। গফারা মানে ক্ষমা আর ক্ষমা করা। আর ইস্তিগফারা মানে হচ্ছে, তাহলে আমি যদি ইস্তা লাগাই দিই উপর শুরুতে, আলিফ সিন আর তা, তখন এটা হয়ে যায় ইস্তিগফারা। তার মানে হচ্ছে ক্ষমা চাওয়া, অর্থাৎ গফারা, তলাবা মাগফিরা। ঠিক আছে? একইভাবে আমি যদি সিমিলার ওয়েতে তোয়াম মানে হচ্ছে খাবার, তোয়াম। এখন আমি যদি এইটার আগে আলিফ সিন আর তা লাগাই দেই, তখন এটা হয়ে যায় ইস্তিতআমা, মানে হচ্ছে খাবার সন্ধান করা, যেটা সূরা আল কাহাফের মধ্যে আছে। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা খাদির, ওনারা খাবার সন্ধানে গেছিলেন, ইস্তাতআমা। ঠিক আছে? সিমিলারলি ধরেন আমরা যদি আমল বলি, আমল মানে কাজ, এটার আগে যদি আমরা এটা লাগাই দেই আলিফ সিন আর তা, তখন এটা হয়ে যায়
ইস্তামালা মানে হচ্ছে কোনো কিছু ব্যবহার করা, কোনো কিছু ব্যবহার চাওয়া, খোঁজ করা, ঠিক আছে? ঠিক সিমিলার ওয়েতে আরবি ভাষায় একটা শব্দ আছে, সেটা হচ্ছে খায়ের। খায়ের মানে হচ্ছে ভালো। এখন এই খয়েরের যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ড হচ্ছে খ, আলিফ আর র। So, এইটার আগে যদি আমরা এখন আলিফ সিন আর তা লাগাই দেই, তখন এটা হয়ে যায় ইস্তিখারা, তার মানে ভালো চাওয়া। এর অর্থ তাহলে কি দাঁড়ায়? তলাবা খাইরান, ভালো চাওয়া। তাহলে ইস্তিখারা মানে কি? তলাবা খাইরান, কোনো কিছুর ভালো চাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ইস্তিখারা। সো ইস্তিখারা আমরা দেখলাম যে ভালো চাওয়া। এখন খাইরুন যে শব্দটা আছে, খাইরুন এই শব্দটা যদি আমরা দেখি, আমরা সবাই জানি খায়রুন মানে ভালো, এটা মোটামুটি সবাই জানে, আনাবি খায়ের বা এরকম আমরা বলি। সো খয়রুন থেকে একটা শব্দ আছে, সেটা হচ্ছে খয়্যারা। আহ খয়্যারা মানে হচ্ছে কোনো কিছু চুজ করা। খয়রুন শব্দের উপরে এটাকে যদি আমরা খয়্যারা বানাই দেই আরবিতে ফাআলা ফর্মে, তখন ওইটার অর্থ হয়ে যায় কোনো কিছু চুজ করা, পছন্দ করা। এখন কেন? কারণ দেখেন, মানুষকে যদি চুজ করতে দেয়া হয়, পছন্দ করতে দেয়া হয়, সে সব সময় ভালোটা পছন্দ করবে, তাই না? এই জন্য খয়্যারা মানে ভালোটা পছন্দ করা, মানে পছন্দ করা। ঠিক আছে, এই খয়্যারা থেকে একটা শব্দ আসে ইখতিয়ার। ইখতিয়ার আমরা বলি না, এটা আমার ইখতিয়ারে নাই। এটাও আরবি শব্দ, মানে আমার মধ্যে নাই, আমার চয়েসের মধ্যে নাই, আমার অপশনের মধ্যে নাই। ঠিক আছে, এইখান থেকে শব্দটা আসছে, আহ এইখান থেকে শব্দটা আসছে ইস্তিখারা। ইস্তিখারা মানে হচ্ছে ভালো চুজ করা, ভালোকে সন্ধান করা, ভালো চাওয়া। টু সিক সামথিং গুড, টু সিক সামথিং গুড, এটা হচ্ছে ইস্তিখারার লিটারেল মিনিং। আপনি যদি একদম ওয়ার্ড মিনিং এ যান আরবিতে, তখন আল ইস্তিখারা অর্থ দাঁড়ায় তলাবা, অর্থাৎ চাওয়া, খোঁজ করা, সন্ধান করা। কিসের সন্ধান করা? খয়রান, ভালোর সন্ধান করা। ভালোর সন্ধান করা, এটা হচ্ছে নর্মালি যদি আপনি অর্থে চলে যান। এখন ইসলামী শরিয়াতে আমাদের এখানে যে ভাষা এটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে তলাবা খাইরান মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে আপনি ভালো চাচ্ছেন, আল্লাহর সাহায্য চাচ্ছেন এই কাজটার বিষয়। ঠিক আছে, এটা হয়ে যায় আমাদের ইস্তিখারা। ওকে, সো এটা হচ্ছে ইস্তেখারা। এখন আরেকটা শব্দ আছে এটার সাথে খুবই কানেক্টেড। আমাদের ইসলামে সবকিছু প্রচন্ড, আহ, আমার কাছে মনে হয় লজিক্যাল জিনিস। যদিও ফেইথকে লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু সবকিছু একদম আপনি রিয়েলিটির সাথে, রিয়েলিটি বিবর্জিত কিছু না, সবকিছু বাস্তবসম্মত। ঠিক আছে, কিভাবে সেটা দেখেন। ইস্তিখারার সাথে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ইস্তিশারা। ইস্তিশারা, ইস্তিশারা মানে কি? ইস্তিশারা মানে হচ্ছে, আরবিতে একটা শব্দ আছে শুরা, আপনারা হয়তো জানেন। যেমন আমরা বলি না শুরা, শুরা কমিটি, শুরা, মজলিসের শুরা। শুরা মানে হচ্ছে কাউন্সিল, অ্যাডভাইজার। ঠিক আছে, শুরা মানে হচ্ছে কাউন্সিল বা অ্যাডভাইজার। ইস্তিশারা ও শব্দটা আসছে এখান থেকে, এটার সাথে যোগ হইছে সারা। সো মানে হচ্ছে অ্যাডভাইস চাওয়া, উপদেশ চাওয়া। ইস্তিশারা মানে হচ্ছে উপদেশ চাওয়া, কনসালটেশন চাওয়া। ঠিক আছে, কাউন্সেলিং চাওয়া, এটা হচ্ছে ইস্তিশারা। তো এটা হচ্ছে এই শব্দটা। তাহলে আমরা দুইটা শব্দ পাইলাম, একটা হচ্ছে ইস্তিখারা। ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছ থেকে ভালো চাওয়া, ভালো সন্ধান করা আল্লাহর কাছ থেকে। আর ইস্তিশারা মানে হচ্ছে কনসালটেশন চাওয়া, উপদেশ চাওয়া। ঠিক আছে, এবং এই ইস্তিশার থেকে আরেকটা শব্দ আছে মুস্তাশার। মুস্তাশার মানে যার কাছ থেকে উপদেশ নেওয়া হয়, অর্থাৎ উপদেশটা। আরবিতে উপদেশটা হচ্ছে মুস্তাশার। যেমন আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিল, ওনাদেরকে আরবিতে বলা হয় মুস্তাশার। মুস্তাশার মানে কি? তার কাছ থেকে উপদেশ নেওয়া হচ্ছে, একই রুট থেকে আসছে। ঠিক আছে, সুরা। তো ওই আয়াতটা দেখেন, এখানে যে আয়াতটা আমরা দেখলাম, এখানেও দেখেন একটা শব্দ আছে ওয়াশাউির হুম, মানে তাদের সাথে কনসাল্ট করো। শাওয়ির হুম, শাওয়ারা ইউশাওয়ির, ওই শব্দ থেকে আসছে। তাহলে দুইটা শব্দ, ইস্তিখারা, ইস্তিশারা। তাহলে এখন আমরা একটু ব্যাখ্যায় যাই যে আসলে কাহিনীটা কি হবে, ঘটনা কি ঘটবে, আমি কখন ইস্তিখারা করব, এবং হোয়াট ইজ দ্য প্রসেস। তারপর আমরা এই দোয়ার ব্যাখ্যাটায় যাব। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে, অ্যাজ আ মুসলিম, মুসলমান হিসেবে, মুসলিম বা মুসলিমা হিসেবে আমার দায়িত্বটা কি, আমার কাজটা কি? আমার কাজ একটাই, আল্লাহর ইবাদত করা। এবং আল্লাহর ইবাদতটা কি? আল্লাহর ইবাদত হচ্ছে এই মুহূর্তে আল্লাহ আমাকে কি করতে বলছেন, আল্লাহর হুকুমটা কি এই মুহূর্তে আমার উপরে, আল্লাহর হুকুমটা কি এই কাজের মধ্যে, আমার হুকুমটা কি, সেটাই হচ্ছে মুসলিম হিসেবে আমার করণীয়।
যেমন আমি ব্যবসা করি, তাহলে এই ব্যবসার মধ্যে আল্লাহ আমাকে কি হুকুম করছেন? আমি হয়তো টিচার, তাহলে পড়ানোর ক্ষেত্রে আমাকে আল্লাহ কি হুকুম করছেন? আমি হয়তো এখন মাঠে খেলতেছি, ফুটবল খেলতেছি, তো এই ফুটবল খেলার সময় আমার উপর আল্লাহর হুকুমটা কি খেলার মধ্যে? তো এইটাই হচ্ছে মুসলিমের কাজ। তো এখন আমরা আমাদের জীবনে অ্যাজ আ হিউম্যান বিং অনেক ডিসিশন মেক করতে হয়। একটা মানুষের প্রচুর ডিসিশন মেক করতে হয় গুরুত্বপূর্ণ কাজে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি একটা গাড়ি কিনবো। এখন গাড়িটা কেনা অবশ্যই আমার জন্য হালাল, কোনো সমস্যা নাই। গাড়ি কেনায় কোনো অসুবিধা নেই, এটা হালাল কাজ, আমি বৈধ উপায়, কিন্তু কন্ডিশন কি, আমাকে বৈধ উপায়ে হালাল ইনকামের মাধ্যমে আমাকে গাড়ি কিনতে হবে। আমি ধরেন হালাল ইনকাম করলাম, হালাল ইনকাম করে আমার টাকা পয়সা হইলো, এই টাকা দিয়ে আমি এখন একটা গাড়ি কিনবো। এখন আমি দেখতেছি যে বিএমডাব্লিউ আছে, মার্সিডিজ আছে। এখন আমি বুঝতেছি না কোনটা কিনবো। বিএমডাব্লিউও কিনতে মন চায়, মার্সিডিজও কিনতে মন চায়, কিন্তু আমার সামনে অপশন হচ্ছে একটা, আমি একটা কিনবো। তাহলে এখন আমি কি করব? আমি তো জানি না আমার জন্য ভালো কি হবে, তাই না? যেমন ধরেন, বাস্তবতাটা কি, আমরা হয়তো ফিচার দেখতে পারি, ঠিক আছে, যে আচ্ছা বিএমডাব্লিউ এই ফিচার, এটা এত তেল কম খায়, এটা সুন্দর এইরকম, মার্সিডিজের এই ফিচার, কিন্তু ভবিষ্যতে এই গাড়িটা আসলেই আমার জন্য ভালো হবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কারণ কি, গায়েব শুধুমাত্র একজনই জানেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কেউ গায়েব জানে না। ইলমুল গাইব, অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহরই আছে। একটু পরে কি হবে, আমার সাথে কি হবে, আমার ভবিষ্যৎ কি, এটা কেউ বলতে পারবে না, আল্লাহ বলতে পারবেন শুধু, শুধু আল্লাহ জানেন, বিকজ আল্লাহ হচ্ছে আলিমুল গাইবি ওয়াশ শাহাদা। যেহেতু আল্লাহ শুধুমাত্র জানেন, আমি জানি না, সুতরাং ভবিষ্যতে আমি যে এখন গাড়িটা কিনবো, এই যে বিএমডাব্লিউটা কিনবো, এইটা কিনে আমার জন্য কি হবে আমি তো জানি না। এখন এমন হইতে পারে বিএমডাব্লিউ কেনার পরে আমি হয়তো পরের দিনই এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি হসপিটালাইজ হয়ে গেলাম, হইতে পারে। আবার হইতে পারে যে এই গাড়িটা কিনলাম, গাড়িটা তো আমার ভালো করে সার্ভিস করলো না, আমার হয়তো 1 বছরের মধ্যে গাড়িটা কেন আমার লস হয়ে গেল, হইতে পারে। এখন আমি হয়তো বিএমডাব্লিউ চুজ করলাম, আমি জানি না, আবার মার্সিডিজ আমি চুজ করতে পারি, কিন্তু কি হবে ভবিষ্যতে এটা তো আমি জানি না, এটা শুধুমাত্র আল্লাহ জানেন। এখন তাহলে আমার করণীয় কি? আবার ধরেন একজন, যেটা সচরাচর মানুষজন সবসময় যে এক্সাম্পলটা দেয় ইস্তিখারার ব্যাপারে, বিয়ে করার ব্যাপারে, যা একজন পুরুষ কাউকে বিয়ে করতে চান, একজন নারীকে বিয়ে করতে, অথবা একজন নারী আর একজন পুরুষকে বিয়ে করতে চান। এখন এই যে বিয়ে করবেন, একটা সংসার ফর্ম করবেন, এখন ভবিষ্যতে আসলে এই সংসারটা কেমন হবে আমরা তো জানি না, জানেন শুধুমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে ভালোটা চাইতে হবে, যে আমি আসলে এই সিদ্ধান্তটা নিব কিনা। একইভাবে ধরেন আপনি একটা ব্যবসায় ইনভেস্ট করবেন, এখন আপনি এই ব্যবসায় ইনভেস্ট করবেন কি করবেন না, ঠিক আছে। আবার ধরেন আপনি এখন আহ, মানে যে কোনো কাজে আপনার সামনে দুইটা অপশন আছে, দুইটা বা তিনটা, অনেকগুলো অপশন আছে। তো এই কাজটার মধ্যে আমার জন্য আসলে ভালো হবে কিনা আমি তো জানি না। তো এই যাতে আমি ভালো হয়, এই জন্য আমি আল্লাহর কাছে ইস্তিখারা করব, মানে আমি আল্লাহর কাছে এই ব্যাপারে ভালোটা চাবো। আল্লাহর কাছে আমি সিদ্ধান্ত চাবো, আল্লাহর কাছে আমি ভালোটা চাবো এই ব্যাপারে, যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই, আমাকে এটার সিদ্ধান্ত দেন। এখন কিভাবে করব? ধরেন ওই যে আমি যে এক্সাম্পলটা দিলাম প্রথমে বিএমডাব্লিউ আর মার্সিডিজ গাড়ির, এখন প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন শাওয়ির হুম, এই যে তাদের সাথে কনসাল্ট করো, কাদের সাথে? ইমানদারদের সাথে, এক্সপার্টদের সাথে, শাওয়ির হুম। এখন দেখেন, তাহলে আমি কি করব? আমার কাজ হবে হচ্ছে, এখানে প্রথমে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমার টাকা হইছে, আমি এখন গাড়ি কিনবো, বিএমডাব্লিউ আছে, মার্সিডিজ আছে, তা আমি কি করব প্রথমে? আমি ইস্তিশারা করব। ইস্তিশারা কি? কারোর সাথে কনসালটেশন করা, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের সাথে কনসালটেশন করবো, যারা এক্সপার্ট আছে। যেমন ধরেন গাড়ির ব্যাপারে, আমি হয়তো ধরেন তখন আসাদ ভাইকে বা শওকত ভাইকে জিজ্ঞেস করবো, ভাই আমি তো এই দুইটা গাড়ি করতেছি, আপনাদের তো গাড়ি আছে, আপনারা আমারে বলেন কোনটা আমার জন্য ভালো হবে। ওনাদের সাথে আমি কনসালটেশন করলাম, আমি গুগলে স্টাডি করলাম বিএমডাব্লিউ ভালো হবে না মার্সিডিজ ভালো হবে। আমি তারপরে যারা ইউজ করে তাদের কাছে শুনলাম, এরকম ভাবে আমি একটা রিসার্চ করলাম, এদের সাথে কথাবার্তা বলে আমি একটা ইস্তিশারা করলাম, করে আমি একটা ডিসিশনে চলে আসলাম, ঠিক আছে আমি আই উইল গো ফর বিএমডাব্লিউ, আমি বিএমডাব্লিউটা কিনবো। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে, যখন আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করব তখন আমাকে প্রিলিমিনারি সব রিসার্চ করে ফেলতে হবে। এবং সেই রিসার্চ কিভাবে করতে হবে? যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে কনসাল্ট করতে হবে। যেমন ধরেন আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন, ধরেন দুইজন দাঁতের ডাক্তার আছে, পার্সন এ পার্সন বি, ডক্টর এ ডক্টর বি, আমি জানি না কে ভালো বা কোনটা আমার জন্য বেটার হবে, দুইজনই হয়তো ভালো কিন্তু আমার জন্য ভালো কোনটা আমি জানি না। তখন আমি আরো লোকজনের সাথে কথা বলবো, আমরা যেমন ফোন দেই না ভাই, বা ফোন দিয়ে বলি ভাই আমি তো দাঁতের সমস্যায় ভুগতেছি, কোন ডাক্তারের কাছে যাব? তখন ধরেন 10টা লোক আমারে বলতেছে ভাই ওই ডাক্তার ভালো। এবং যারা ইমানদার তাদের পরামর্শ নিতে বলা হয়েছে এই ব্যাপারে। তো ইমানদারদের সাথে কথা বলে, গুরুত্বপূর্ণ যারা ভালো মানুষ আছে আহ তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আমি একটা ডিসিশনে আসলাম, ঠিক আছে আমি এই বিএমডাব্লিউটা কিনবো, বা আমি এই আহ, ইয়াটা করব, ঠিক আছে আমি এই ডাক্তারের কাছে যাব, বা আমি এই ব্যবসায় টাকা খাটাবো, বা আমি অমুক ব্যক্তিকে বিয়ে করতে যাব। So, এই যে জিনিসগুলা,
এই যে ব্যাপারগুলো হচ্ছে, আমি প্রথমে তাইলে একটা ইনিশিয়ালি আমি রিসার্চ করে ফেললাম, ইমানদারদের কাছ থেকে পরামর্শ করলাম, আমি নিজে আলোচনা করলাম, স্টাডি করলাম, স্টাডি করে দেন আমি একটা রেশনাল ডিসিশনে আসবো, ঠিক আছে আমার জন্য এটা করা উচিত কি উচিত না। এখন ধরেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি বিএমডাব্লিউ কিনবো, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ বাদে যে কোনো 2 রাকাত নামাজ আমি পড়বো। এইটা নফল 2 রাকাত নামাজও হইতে পারে, অথবা ফজরের সলাতের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, বা মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, বা এশার পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এই নামাজগুলোর সাথেও হইতে পারে। কি করব? বেশিরভাগ স্কলাররা বলেন আমরা নর্মাল ওয়েতে নামাজটা পড়বো, রাকাতাইন 2 রাকাত নামাজ পড়বো, পড়ে সালাম ফেরানোর পরে দেন আমরা এই ইস্তিখারার দোয়াটা পড়বো, আল্লাহর কাছে ইস্তিখারার দোয়াটা করব। আল্লাহর কাছে আমি ইস্তিখারা করব, এই দোয়াটা করব। এই দোয়াটা পড়ে দেন আমি কনফিডেন্টলি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমি এই কাজটা করতে আগায় যাব। এই হচ্ছে ইস্তিখারার মূল প্রসেস। এখন দেখেন এখানে কিছু মিসকনসেপশন আছে। অনেকে বলে যে ইস্তিখারা করার পরে স্বপ্নে আমাকে দেখাবে, স্বপ্নে আমি সিগন্যাল পাবো, বা আচ্ছা ইস্তিখারা করার পর আমি কাজ করতে গেলে বাধা আসবে, এই আসবে ওই আসবে, বা এটা ইজি হয়ে যাবে। এইসব জিনিস আসলে হাদিস দ্বারা বা বড় বড় স্কলার যারা রয়েছেন, তারা কেউ এই জিনিসগুলোকে আসলে সার্টিফাই করেন না। ইস্তিখারার ব্যাপারটা হচ্ছে আপনি সলাত আদায় করলেন 2 রাকাত, তারপর ইস্তিখারার দোয়া করলেন, এরপর আপনি কাজটা করবেন, শেষ, খালাস। ঠিক আছে, এই যে আপনাকে স্বপ্নে দেখাবে, ইয়া করবে, এইসব কথাবার্তা আসলে কোনো, এগুলার কোনো আসলে ইয়া নাই, মেরিট নাই কথাগুলো, ঠিক আছে। সো তাইলে আমরা ইস্তিখারাটা এভাবে করে ফেলবো, এবং তারপরে আমি সিদ্ধান্ত নিতে আগায় যাবো। এবং দেখেন যেহেতু প্রত্যেকটা সূরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেন সাহাবীদেরকে, ঠিক একইভাবে যেহেতু উনি ইস্তিখারাটা শিখাইতেন, তার মানে বোঝাই যাচ্ছে যে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু হইলেই আমাদের ইস্তিখারা করা উচিত। এমনকি ধরেন ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন একটু পরে আমি আমার মোবাইলের স্ক্রিনটা চেঞ্জ করতে যাব। এখন আমি তো একটু পরে এখানে মাগরিবের নামাজ পড়বো, তো মাগরিবের নামাজ পড়ে পরে যে 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে সালাম ফেরানোর পর আমি ইস্তিখারার দোয়াটা করি। কারণ আমি যাচ্ছি মোবাইলের স্ক্রিন চেঞ্জ করতে, এখন আমি তো জানি না স্ক্রিন চেঞ্জটা করার পর এটা কতদিন লাস্ট হবে, আমার জন্য এটা ভালো হবে কিনা খারাপ হবে কিনা আমি তো জানি না। সো এইটাই হচ্ছে ইস্তিখারাটা। So, প্রত্যেকটা দিনই আমরা এরকম প্রতিদিন, যেহেতু আপনারা ফজরে, আহ, মাগরিবে, এশায় 2 রাকাত নামাজ আছেই সলাতের পর পর, তো সেখানেও আপনারা এইসব ব্যাপারেও ইস্তেখারা করতে পারেন। এমনকি ইন্টারেস্টিং জিনিস ধরেন, আপনার বাচ্চাকে আপনি স্কুলে দিবেন, এখন আপনি আপনার বাচ্চাকে কোন স্কুলে দিবেন, আমি তো জানি, আমরা তো সিদ্ধান্ত নিলাম ঠিক আছে এই স্কুল ভালো সবকিছু করে। এখন বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করবো, ভর্তি করার আগে প্রথমে আমরা রিসার্চ করে ফেললাম যে এই স্কুল ভালো, এরা সব আগে এই বাচ্চারা এখানে পড়ছে, অমুকের অমুকের ছেলে মেয়ে এখানে পড়ছে, সেটা ভালো স্কুল। তো আমি ডিসিশন নিলাম ঠিক আছে এই স্কুলটা দেওয়া যেতে পারে। এরপরে আমি সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে সালাম ফেরানোর পরে ইস্তেখারার দোয়াটা করবো, যে আল্লাহ আমার এই ছেলেকে যে আমি স্কুলে ভর্তি করতেছি এই রিলেটে আমি ইস্তেখারা করলাম, করে দেন আমরা আমার বাচ্চাকে নিয়ে আমি চলে গেলাম স্কুলে ভর্তি করাই দিলাম। সো প্রত্যেকটা জায়গায় এরকম ইস্তেখারা করা সম্ভব, ঠিক আছে। তো এটা আপনারা খেয়াল রাখবেন। সো দিস ইজ হাউ ইস্তিখারা ইজ ডান। সো এখন আমরা ইস্তিখারার দোয়াটায় যাব। দোয়াতে যাওয়ার আগে একটা জিনিস একটু বলি, একটা জায়গায় একটু খেয়াল করবেন, ফিউচার, ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ জানেন, আর কেউ কিন্তু জানেন না। এখন তাহলে প্রশ্ন হইতে পারে যে এই যে ফিউচারে যে ফোরকাস্ট করা হয়, ভবিষ্যৎবাণী যে করে, ধরেন গত 5 বছরের সেলস দেখে একটা ভবিষ্যৎবাণী করে ফেলে যে ঠিক আছে আগামী বছর এত% এত সেল হইতে পারে। বা ধরেন আকাশে যেমন ওয়েদার ফোরকাস্ট করে, ঠিক আছে কালকে হয়তো ঘূর্ণিঝড় হইতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, এই যে ফোরকাস্ট গুলা করা হয়, এগুলা হচ্ছে রেশনাল, লজিক্যাল কনক্লুশন মানুষজন ড্র করে, কিন্তু তার মানে কিন্তু এটা না যেটা হবেই, তারা কিন্তু এই ভবিষ্যৎটা জানে না। এখন ধরেন কেউ হয়তো ফোরকাস্ট করলো যে কালকে বৃষ্টি হবে, সে মেঘের প্রেডিকশন সব দেখে বললো যে বৃষ্টি হবে। এখন এই বৃষ্টিটা ভালো হবে না খারাপ হবে উই ডোন্ট নো, বৃষ্টি আসলেই হবে কিনা এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কারণ ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। যেমন অনেক সময় আমরা বলি না, এগুলো হচ্ছে আপনার রেশনাল, লজিক্যাল কনক্লুশন ড্র করা। এটা কিন্তু গায়েব জানা না, এটা মনে রাখবেন। এটা কিন্তু গায়েব জানা না, গায়েব শুধুমাত্র আল্লাহ জানেন, অদৃশ্য ফিউচার শুধু আল্লাহ জানেন। এটা হচ্ছে কিছু ডেটার বেসিসে মানুষজন বলতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা ছেলে যা পড়ে তাই মনে রাখতে পারে, খুব ব্রিলিয়ান্ট, তো আমরা বলে ফেলি ঠিক আছে ও তো বড় হয়ে অনেক বড় আলেম হবে, বা বড় হয়ে অনেক বড় বিজ্ঞানী হবে। কারণ এটা হচ্ছে মানুষ ন্যাচারালি কনক্লুশন করতেছে, কিন্তু তার মানে কিন্তু এটা না যে এটা হবেই। কারণ অদৃশ্য শুধুমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা ইস্তিখারার দোয়াটার মধ্যে যাচ্ছি, যে আমরা আসলে সালাম ফেরানোর পরে কি দোয়া পড়বো। বেশিরভাগ স্কলাররা বলেন সালাম ফেরানোর পরে এই দোয়াটা পড়তে, আবার কেউ কেউ বলছেন সালাম ফেরানোর আগেও পড়া যায়। তো সেটা কোনো সমস্যা না, পড়লেই হইতো, পড়তে হবে সোজা কথা।
এখন মানে দোয়াটা পড়তে হবে। এখন আল্লাহুম্মা, আমরা দোয়াটা দেখি। আল্লাহুম্মা, প্রথমে যে দোয়াটা আছে, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক। আল্লাহুম্মা ইন্নি, ইন্নি মানে তো আপনারা জানেন নিশ্চয়ই আমি। ইন্নি আস্তাখিরুকা, ইস্তিখারা ইয়াস্তাখিরু, আস্তাখিরু, আস্তাখিরু মানে আমি আপনার কাছে ভালো চাচ্ছি, আমি আপনার কাছে গুডনেস চাচ্ছি, কাউন্সেলিং চাচ্ছি, অ্যাডভাইস চাচ্ছি, ঠিক আছে। আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা, আল্লাহ আমি আপনার কাছে ইস্তিখারা করতেছি, মানে আল্লাহ আই সিক দ্য কাউন্সেল অফ ইউ, আমি আপনার কাছে কাউন্সেলিং চাচ্ছি, আপনার কাছে অ্যাডভাইস চাচ্ছি, আপনার কাছেই ভালো চাচ্ছি। তার মানে আল্লাহুম্মা ইন্নি আতলুবু খাইরান, এটাকে যদি আরো ইয়া করেন, আল্লাহ আমি সন্ধান করতেছি ভালো আপনার কাছে। আল্লাহ আপনি আপনার কাছে আমি ভালো সন্ধান করতেছি। তার মানে দেখেন ইসলামের যে কনসেপ্ট, আমি আত্মসমর্পণ করি আল্লাহর কাছে। ইসলামের যে কনসেপ্ট, ইসলাম মানে আত্মসমর্পণ করা। তো দেখেন এই বাক্যটা আমি বলছি, আল্লাহ আমি আপনার কাছেই ভালো চাইতেছি, শুধু শুধু আপনার কাছে আমি এটা সন্ধান করতেছি, মানে আমি সারেন্ডার করতেছি আপনার সামনে, আপনি দিতে পারবেন, আপনার কাছে আসছি। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, আপনার কাছে আমি ভালো চাচ্ছি। কিসে? বি ইলমিক, উইথ ইয়োর নলেজ, আপনার জ্ঞানের মাধ্যমে। কারণ কি, কেন ইলমের কথা বলা হচ্ছে আল্লাহর জ্ঞানের? কারণ অদৃশ্য ভবিষ্যতের জ্ঞান, ভবিষ্যতের ইলম, ইলমুল গাইব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই, ঠিক আছে। সো এইটা, তাহলে আমরা প্রথম বাক্য কি বলতেছি? আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বি ইলমিক, আল্লাহ আমি আপনার কাছে ইস্তিখারা করতেছি, আপনার কাছেই ভালো চাইতেছি, আপনার কাছেই ভালোর সন্ধান করতেছি। কিসের মাধ্যমে? ইনস্ট্রুমেন্টটা কি? বি ইলমিক, উইথ ইওর নলেজ, আপনার জ্ঞানের মাধ্যমে, ঠিক আছে। সো শুধুমাত্র আমরা আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে আমি ইস্তিখারা করতেছি, ঠিক আছে। এরপরে কি? এরপরে শব্দটা আছে ওয়া আস্তাকদিরুকা, ওয়া এবং সেকেন্ড অংশটা কি? আস্তাকদিরুকা। দেখেন আমি কিন্তু আমার অ্যাকশন গুলার কথা বলতেছি। প্রথমটা বলছি আস্তাখিরু, এবার হচ্ছে আস্তাকদিরু। তাহলে বোঝাই যাইতেছে কদর, ইস্তিকদারা ইয়াস্তাকদিরু মানে কদর সন্ধান করা, কদর তালাশ করা, ঠিক আছে। ও আস্তাকদিরুকা বি কুদরাতিক, এবং আপনার কাছে আমি তকদিরের সন্ধান করতেছি। কিসে? আপনার কুদরাতের মাধ্যমে, আপনার ক্ষমতার মাধ্যমে, অমনিপটেন্স, আপনার ক্ষমতা, কুদরাত, আপনার ক্ষমতার মাধ্যমে আমি আপনার কাছে তকদিরের সন্ধান করতেছি, কদরের সন্ধান করতেছি, মেজারমেন্টের সন্ধান করতেছি। কদর মানে কপাল, কদর মানে ভাগ্য, কদর মানে ক্ষমতা, ঠিক আছে। কদর মানে পরিমাণ, মেজারমেন্ট। সো আমি আপনার কাছে এটা চাচ্ছি আপনার ক্ষমতার মাধ্যমে। ও আস্তাকদিরুকা, আপনার কাছে আমি কদরের সন্ধান করতেছি। ও আস্তাকদিরুকা বিকুদরাতিক, আপনার কুদরতের মাধ্যমে, আপনার ক্ষমতার মাধ্যমে। কুদরত মানে হচ্ছে, কুদরা মানে হচ্ছে ক্ষমতা, সব ধরনের পাওয়ার। ও আস্তাকদিরুকা বিকুদরাতিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে তৃতীয় বাক্য, ওয়া এবং আস আলুকা, আমি আপনার কাছে চাচ্ছি। আস আলুকা, আপনার কাছে চাচ্ছি, কি চাচ্ছি? মিন ফাদলিকাল আজিম, মিন ফাদলিক, আপনার ফাদল মানে আপনার দয়া, আপনার গ্রেস, আপনার ফজলে, আপনার করুণার মাধ্যমে, আপনার এই গ্রেসের মাধ্যমে। কিরকম সেটা আবার? ফাদলিকাল আজিম, বড়, অনেক বড়, অনেক বড় আপনার গ্রেস। ওয়া আস আলুকা মিন ফাদলিকাল আযীম। তাহলে তিনটা বাক্য দেখেন, এই তিনটা বাক্যে আমরা এক কিছু চাইলাম আল্লাহর কাছে, তিনটাই দেখেন ফেল, অ্যাকশন ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। আস্তাখিরুকা, আস্তাকদিরুকা আর আস আলুকা, তিনটা, ঠিক আছে। তাহলে আমরা যদি আবার দেখি, আল্লাহুম্মা প্রথম বাক্য, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক। দ্বিতীয় বাক্য, ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তৃতীয় বাক্য, ওয়া আস আলুকা মিন ফাদলিকাল আযীম। আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সেইটাই পুরো এখানে রিপিট হচ্ছে, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। তাহলে তিনটা বাক্য দেখেন, এইভাবে পড়লে আপনাদের ইজিলি মনে থাকবে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, আল্লাহ আপনার ইলমের মাধ্যমে, আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে ইস্তিখারা করতেছি।
ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিক, আপনার ক্ষমতা আপনার কুদরতের মাধ্যমে আমি আপনার কাছে কদর চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তিনটা বাক্যে আমরা আল্লাহর কাছে চাইলাম। এইবার একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি? ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, ঠিক আছে? ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু। আচ্ছা, এইটাকে আপনারা জানেন, যারা আরবি মোটামুটি জানেন তারা বুঝতেছেন, বাট যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি দুইটাই বলতে পারেন, ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, এটাও কারেক্ট। আবার ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, যদি এখানে একটা ব্রেক দেন তখন ওইটা হয়ে যাবে ইন্নাকা তাকদির। আরবি ভাষায় যদি কোনো শব্দ শেষে আমরা থেমে যাই তখন ওইটাকে সাকিন হিসেবে পড়া যায়। সো আমি অথবা বলবো, হয় বলবো ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির, অথবা ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, একই কথা। তাহলে এখন তাকদির যে শব্দটা আছে এখানে দেখেন, একটু আগে আমরা এখানে পড়ছি কদর, ওয়াস্তাকদিরে ওয়া কুদরাতিক, কদারা ইয়াকদিরু মানে হচ্ছে সামর্থ্য ক্ষমতা, যে আমরা বললাম না ওয়াস্তাকদিরু কাফি কুদরাতিক, আপনার চরম ক্ষমতার মাধ্যমে আমরা আপনার কাছে কদর চাচ্ছি, তাকদির চাচ্ছি। সিমিলারলি আনতা তাকদিরু আনা আকদিরু, কদির, কদির মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম। তাহলে ফা ইন্নাকা নিশ্চয়ই আপনি, ফা ইন্নাকা নিশ্চয়ই আপনি, তাকদির আপনি করতে পারেন, ইউ আর কেপেবল, ক্ষমতা শুধু আপনার, আপনি শুধুমাত্র ঘটাইতে পারেন। ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, আমি পারি না। দেখেন জিনিসটা কি, আমরা কিভাবে আল্লাহর কাছে নিজের নিজের অক্ষমতা প্রকাশ করতেছি। আল্লাহ আপনি তাকদির, আপনি পারেন, ইন্নাকা তাকদিরু আপনি করতে পারেন, ওয়ালা আকদির আমি পারি না। দেখেন কি চমৎকার একটা এক্সপ্রেশন, কি চমৎকার ভাবে আমরা আল্লাহর কাছে আমরা একদম সারেন্ডার করে বলতেছি, আল্লাহ আমরা পারি না, আমি পারি না, শুধু আপনি পারেন, নিশ্চয়ই আপনিই পারেন। ইন্নাকা, দেখেন ইন্না শব্দটা আছে এখানে তাকিদ, ইন্নাকা তাকদির আনতা তাকদিরু আনা আকদিরু হুয়া ইয়াকদিরু। যারা আরবি জানেন তারা বুঝতেছেন যে আনতা তাকদিরু আনা আকদিরু হুয়া ইয়াকদিরু। সো ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, আপনি করতে পারেন, আপনি কেপেবল, ওয়ালা আকদিরু আমি কেপেবল না, আমি অসমর্থ, আমার কোনো ইয়া নাই। দেখেন কিভাবে আমরা নিজের অজ্ঞতা, নিজের অসামর্থ্য, নিজের ইনএবিলিটি, অক্ষমতা আমরা আল্লাহর সামনে প্রকাশ করতেছি। তো যখন আমরা ইস্তিখারা করব, এই বোঝাটা জরুরি যে আমি কি বলতেছি আল্লাহর কাছে। এবং আমরা কিন্তু আমাদের এই কোরআনিক অ্যারাবিক লার্নিং ক্যাফের মাধ্যমে আপনাদের কাছে এটাই পৌঁছাইতে চাই বারবার, যে আপনারা অর্থটা বুঝেন, আমরা যাতে সবাই উপলব্ধি করতে পারি যে আমি কি বলতেছি, এইটাই দরকার, আর কিছু না। আরবিতে মাস্টার্স হওয়ার দরকার নাই। আমি যাতে এই দোয়াগুলা যে আমি পড়ি, যে কোরআনের যে সূরাগুলো আমরা পড়ি, এগুলা যাতে আমি পড়ে বুঝতে পারি, কোরআন তিলাওয়াত করলে যাতে আমি বুঝতে পারি আমি কি বলতেছি, এইটাই দরকার। তো যখন আমরা এটা বুঝে বুঝে বলবো তখন কিন্তু ইস্তিখারাটা দেখবেন আমি আমার হৃদয়ের সাথে কানেক্টেড হবে। সো ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, আপনি করতে পারেন, আমি পারি না। সেকেন্ড ওয়ান, পরের বাক্য, ওয়া তাআলাম, ওয়া তাআলামু ওয়ালা আ'লামু, বুঝতেই পারতেছেন ইলম থেকে। সো এটা আসছে ইলম শব্দ থেকে আসছে, আলিমা ইয়ালামু ওয়া তা'লামু, আপনি জানেন, ওয়ালা আ'লামু আমি জানি না, আপনি জানেন আমি জানি না। তার মানে আমি যে বললাম একটু আগে যে আমি বিএমডব্লিউ গাড়িটা কিনতে চাই, এখন কেনার ক্ষমতাও আমার নাই, শুধু আল্লাহ আল্লাহ ক্ষমতা দিছে দেখে আমি করতে পারছি, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গাড়ি পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কিনা এটাও গ্যারান্টেড না। সেকেন্ডলি এই গাড়িটা কিনলে আমার আসলে ভালো হবে না খারাপ হবে সেটাও আমি জানি না। সেই জন্য আমরা কি বলতেছি, ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, আপনি জানেন, আনতা তা'লামু আনা লা আ'লামু আমি জানি না। ঠিক আছে, মানে আমার ক্ষমতাও নাই, জ্ঞানও নাই। আপনার ক্ষমতাও আছে, ক্ষমতা শুধু আপনার আছে, জ্ঞানও শুধু আপনার আছে, আর কারো নাই। এরপর আমরা কি বলতেছি, ওয়া আনতা, ওয়া আনতা আল্লামাল গুয়ুব, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, অর্থাৎ গায়েব যা আছে, যত আনসিন বিষয় আছে, সবগুলার আপনি হচ্ছেন আল্লাম। আল্লাম জোর দিয়ে এই শব্দটা ইউজ হচ্ছে, আল্লাম মানে আপনি একমাত্র নোয়ার, আপনি শুধু জানেন, আপনি শুধু জ্ঞানী, আর কারো কাছে এই তথ্য নাই। ওয়ান্তা আল্লামাল গুয়ুব,
ও আনতা আল্লামুল গুয়ুব, ও আনতা আল্লামুল গুয়ুব, আপনি আল্লাম আল গুয়ুব, আল্লামুল গুয়ুব, আপনি গাইবের, গাইবের বহু বচন হচ্ছে গুয়ুব। আপনি যত আনসিন আছে, যত অদৃশ্য ব্যাপার আছে, ভবিষ্যতে যা কিছু আছে সব কিছু শুধু আপনি জানেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম জেনারেল স্টেটমেন্ট আমরা শেষ করলাম। এবার আমরা কি চাচ্ছি আল্লাহ সেটা দেখি। আল্লাহুম্মা, পরের বাক্য, আল্লাহুম্মা ইনকুন্তা, ইনকুন্তা তা'লামু, আল্লাহুম্মা ইনকুন্তা তা'লামু, আল্লাহ ইন মানে যদি, হে আল্লাহ যদি, কুন্তা তা'লামু আপনি জেনে থাকেন, আপনি জানেন, ইনকুন্তা তা'লামু ইফ ইউ নো, আল্লাহ আপনি যদি জানেন, আন্না হাদাল, ইনকুন্তা তা'লামু আন্না হাদাল আমরা, এই কাজটা, হাদাল আমরা খায়রুন লি, হাদাল আমরা খায়রুন লি, অর্থাৎ আল্লাহ আপনি যদি জানেন এই কাজটা, আমরা মানে যেই কাজটা আমি এখন করব, করতে যাচ্ছি, সেই কাজটা খয়রুন আমার জন্য ভালো, খয়রুন কি, লি আমার জন্য, খয়রুন লি আমার জন্য ভালো। কিসে ভালো? তিনটা জিনিস এখানে দুইটা ভাবে বলা যায়। এক নাম্বার হচ্ছে ফি দিনি, আমার দিনে, অর্থাৎ আমার ধর্মে, ধর্মীয় দিকে, ওয়া মাআশি, এবং আমার জীবনে, অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে যে লাইফ দুনিয়াবি জিনিস সেখানে, ওয়া আকিবাতিল উমুরি, ওয়া আকিবাতিল আমরি, ওয়া আকিবাতি আমরি, ও আকিবাতি আমরি, কাজের পরিণতিতে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি জানেন যে এই কাজটা আমার জন্য ভালো, ইনকুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, তিনটা জিনিস দেখেন, দিন, মাস, মাস হচ্ছে ওই ইয়া থেকে আসছে, আশা ইয়া ইস্যু থেকে আসছে, অর্থাৎ জীবন জীবিকা। আর আকিবাত, আকিবা মানে হচ্ছে পরিণতি, আমরন কাজের পরিণতি, অর্থাৎ এইটার ভবিষ্যতে। ঠিক আছে, আকিবাতি আমরি, অর্থাৎ আপনি যদি জানেন এই তিনটা ব্যাপারে, আমার ধর্মে, আমার জীবনে এবং আমার কাজের পরিণতিতে যদি এই কাজটা ভালো হয়, অথবা আও কল, অথবা এই তিনটা না বলে কি বলা যায়, এই যে এই তিনটা আছে, এই তিনটা ফি দিনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি না বলে, অথবা বলা যায় আজিলিহি ওয়া আজিলিহি। ঠিক আছে, আজিলিহি ও আজিলিহি, দুইটা জিনিস, এটা, এই দুইটা শব্দে পুরোটা চলে আসে। আজিলিহি মানে এই দুনিয়ায়, আর আজিলিহি মানে হচ্ছে পরবর্তী দুনিয়ায়। সো মূলত আজেল একটা, আর একটা হচ্ছে আজেল, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই আজেল মানে হচ্ছে দ্রুত, সাথে সাথে, অর্থাৎ এই মুহূর্তে এই দুনিয়ায়। আর আজিল মানে দেরি করা, সো এটা হচ্ছে পরবর্তী আখিরাত। ঠিক আছে, সো আজিলিহি ও আজিলিহি, সো খায়রুন লি ফি দীনিহি, ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, অথবা আজিলিহি ওয়া আজিলিহি, অর্থাৎ এই দুনিয়ায়, এটার এই মুহূর্তে, অথবা পরবর্তীতে। ঠিক আছে, তাইলে কি হবে, ফাকদির হুলি, যদি এটা আমার জন্য ভালো হয়, কন্ডিশনটা আল্লাহকে কি বলতেছে, ইনকুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি আজিলিহি ওয়া আজিলি, তাইলে কি হবে, যদি ভালো হয়, দুইটা ডিসিশন, ভালো হইলে একটা, খারাপ হইলে একটা, তাহলে ফাকদির হুলি, তাইলে এইটাকে কি করবেন, আমার জন্য এটাকে করে দেন, ফাকদির হুলি মানে আমার জন্য তাকদিরে দিয়ে দেন, আমার জন্য এটা কদরে দিয়ে দেন। ঠিক আছে, এটা আমার জন্য মেজার করে দেন। ফাকদির হু, অর্থাৎ এই কাজটাকে, ফাকদির ফেলুন আমর, কদারা ইয়াকদিরু থেকে আকদির, ইকদির, ফাকদির। ঠিক আছে, ফাকদির হু লি, তাহলে আমার জন্য এটাকে কদর করে দেন, আমার জন্য এটাকে, আমার জন্য করে দেন। ওয়াইয়াসির হুলি, এবং আমার জন্য এটা সহজ করে দেন, ওয়াইয়াসির হুলি, এবং এটাকে আমার জন্য সহজ করে দেন। সুম্মা বারিক লিফি, এবং এরপরে আমাকে এটার মধ্যে বারাকা দেন। দেখেন কি চমৎকার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন। ফাকদির হুলি, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কি করেন, এটাকে আমার কদরে দিয়ে দেন, আমার জন্য আমাকে এটা, আমারে দিয়ে দেন এটা আমাকে, ওয়াইয়াসির হুলি, এবং আমার জন্য এটা সহজ করে দেন। সুম্মা বারিক লিফি, এবং এরপর এটার উপরে সহজ করে দিলেন, দিলেন তো ঠিক আছে, এরপর আবার এটার উপর বারাকা দিয়ে দেন। তিনটা জিনিস, অর্থাৎ আমাকে ওইটা পর্যন্ত পৌঁছায় দেন, ইজি করে দেন, ওটা আমার জন্য দিয়ে দেন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি সহজ করেন পুরো প্রসেসটা। থার্ড হচ্ছে এটার মধ্যে বারাকা দিয়ে দেন। ঠিক আছে,
এটা হচ্ছে যদি ভালো হয়, যদি আপনি জানেন আল্লাহ যে আমি যে এখন কাজটা করতে যাচ্ছি এটা যদি ভালো হয় তাইলে এই ঘটনা এটা করেন, আর যদি খারাপ হয় তাহলে কি হবে একইভাবে। ওয়া ইন কুনতা, আচ্ছা এখানে তাহলে আমরা কি কি চাইছি দেখেন, কদর, ইয়সুর, আর হচ্ছে বারাকা। ঠিক আছে, তিনটা জিনিস চাওয়া হয়েছে, কদর, ইয়সুর, আর হচ্ছে বারাকা। সহজ, কদর সহজ, আর হচ্ছে বারাকা। ওয়া ইন কুনতা তাআলাম, আবার একইভাবে দেখেন রিপিট হচ্ছে, একই স্টাইল। ওয়া ইন কুনতা তাআলাম, আপনি যদি জানেন, আন্না, যে, এই কাজটা, হাদাল আমরা, হাদাল আমরা শাররুনলি, হাদাল আমরা শাররুন, হাদাল আমরা শাররুনলি, একইভাবে ফিদিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। ঠিক আছে, তিনটা জিনিস, আওকল আজিলিহি ওয়া আজিলিহি, একই জিনিস রিপিট হচ্ছে, একই কথা রিপিট হচ্ছে। আচ্ছা যদি খারাপ হয়, অর্থাৎ যদি এটা আমার জন্য খারাপ হয় তখন কি হবে সেটা আমরা বলতেছি, ওয়া আজিলিহি। তাহলে ভালো হইলে আমরা চাইছিলাম ফাকদির হুলি ওয়াসির হুলি তুম্মা বারিক লিফি, আর খারাপ হইলে কি হবে দেখেন, খারাপ হইলে জিনিসটা হচ্ছে ফাসরিফ হু আননি, খারাপ হইলে কি হচ্ছে, ফাসরিফ হু আননি ওয়াসরিফনি আনহু। খারাপ হইলে দুইটা ঘটনা ঘটাইতে বলতেছি, আল্লাহকে দুইটা রিকোয়েস্ট করতেছি। একটা হচ্ছে ফাসরিফ, ফাসরিফ হু আননি, অর্থাৎ এটাকে আমার থেকে দূরে সরায় দেন। ওয়াসরিফ নি আনহু, এবং আমাকে এটার থেকে দূরে সরায় দেন, দুইটা মানে ওরেও আমার থেকে দূরে সরান, আমাকে ওর থেকে দূরে সরান। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস। তারপরে কি, ওয়াকদিরিলি খাইরান, ওয়াকদিরিলি খাইরা হাইসু কান সুম্মার দিনিফি। এখন দেখেন এইখানে একটা শব্দ আমরা দেখতেছি, সরাফা ইয়াসরিফু, সরাফা ইয়াসরিফু। এখন আপনারা যারা গ্রামারের সরফ পড়ছেন তারা হয়তো জানেন সরফ মানে কি। সরফ মানে হচ্ছে পরিবর্তন করা, যেমন মাসরেফ মানে হচ্ছে ব্যাংক যেখানে টাকা পয়সা পরিবর্তন করে। তো সরফ মানে হচ্ছে চেঞ্জ করা, নর্মালি পরিবর্তন করা। যেহেতু বিভিন্ন শব্দের রূপ চেঞ্জ হয়, ওইটার জ্ঞানকেই সরফ বলা হয়, ইলমু সরফ বলা হয়। যেমন কাতাবা ইয়াকতুবু, মাকতুবুন, কাতিবুন, উক্তুব, এরকম। এখন সরফের আরেকটা অর্থ আছে, সরফের আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুকে ডিসমিস করে দেয়া। ঠিক আছে, একটা শব্দ তো অনেক অর্থ থাকতে পারে। সো সরাফা ইয়াসরিফুর আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছুকে দূরে সরায় দেয়া, কোনো কিছুকে ত্যাগ করানো। ঠিক আছে, অ্যাবান্ডন করা। হ্যাঁ, so এটাও সরফের অর্থ, এটাও হয়। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি সরাফাতিল মিজান আনিল ফাসল, অর্থাৎ ক্লাস থেকে স্টুডেন্টদের বাইর করে দিছে। হ্যাঁ, এটা কিন্তু সরাফা। ওকে, সো এইটাও সরাফার অর্থ। সো এখানে সরাফা মানে হচ্ছে সরাফা ইয়াসরিফু ফাসরিফ হি, ফাস ফাসরিফ হি আননি, অর্থাৎ আমার থেকে এটাকে দূরে সরায় দেন। ওয়াসরিফ নি আন, এবং আমাকে এটার থেকে দূরে সরায় দেন, আল্লাহর কাছে আমি বলতেছি, অর্থাৎ তাইলে যাতে এর সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। ওয়াকদিরিলি, এবং আমাকে কি দিয়ে কদর করেন, আমার কদরে কি দিয়ে দেন, ওয়াকদিরিলি, ওয়াকদিরিলিল খাইরা, ওয়াকদিরিলিল খাইরা, আমাকে ভালো দেন, আমাকে বেটার জিনিস দেন। ঠিক আছে, ওয়াকদিরিলিল খাইরা, কোথা থেকে দিবেন, হাইসু, যেখান থেকেই পারেন, ওয়ার এভার। হাইসু মানে ওয়ার এভার, হাইসু শব্দটার অর্থ হচ্ছে যেখানেই থাকুক না কেন। ঠিক আছে, হাইসু অর্থ যেখানেই থাকুক না কেন, যেই জায়গায় হোক না কেন, হাইসু। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব, এটা মানে যেখানেই, ওয়্যার। হাইসু কানা, যেখানেই সে থাকুক না কেন, অর্থাৎ এটার অল্টারনেট ভালোটা যেখানেই থাকুক না কেন সেটাই আমারে দিয়ে দেন। সুম্মা, সুম্মা আর দিনী বিহি, এরপর আমাকে এইটা দিয়ে সন্তুষ্ট করায় দেন, যাতে আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকি। সুম্মা আর দিনী বিহি, তাহলে দেখেন কি চমৎকার একটা দোয়া, দোয়াউল ইস্তিখারা, যে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যদি খারাপ হয় এটা আমার জন্য, আমার দিনে, আমার মাসে, এবং আমার আকিবাতি আমরিতে, অথবা আজিলি ও আজিলিহি, তাইলে এটাকে আমার থেকে দূরে সরায় দেন, এই কাজটাকে।
এই ঘটনাটাকে, অথবা আমাকে এটার থেকে দূরে সরাই দেন, এবং আমাকে এমন ভালো জিনিস দেন, এটার থেকে ভালো জিনিস দেন, সেটা যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, সেখান থেকে ভালো জিনিসটা আমাকে এনে দেন, এবং আমি যাতে এই ভালো জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকি। তুম্মা আর দিনী বিহি, এই যে রিদওয়ান, সন্তুষ্ট, সন্তুষ্ট থাকাটা যে কত জরুরি। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে সন্তুষ্ট না, তার কিন্তু রাত্রে ঘুম হবে না। তো দেখেন কি চমৎকার ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই গেছেন যে, যেহেতু আমি একটা জিনিস চাইছি, ধরেন আমি ওই যে বিএমডব্লিউ গাড়িটা কিনবো, কেনার জন্য আমি দোয়া করলাম আল্লাহর কাছে, এবং আল্লাহকে বলছে, আল্লাহ যদি এই বিএমডব্লিউ গাড়িটা আমার জন্য খারাপ হয়, তাইলে আপনি আমাকে এইটা থেকে দূরে সরাই দেন, এই গাড়ির আমারে ওই গাড়ি থেকে দূরে সরাই দেন, এবং আমাকে এর থেকে ভালো কিছু দেন, সেটা যেখানেই থাকুক। এখন ধরেন এই ভালো কিছুটা কি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা মনে করো ভালো কিন্তু আসলে তোমাদের জন্য খারাপ, আবার তোমরা খারাপ মনে করো কিন্তু আসলে তোমাদের জন্য ভালো, সেটা আল্লাহ জানেন। এখন ধরেন আল্লাহ তাআলা আমার এই বিএমডব্লিউ গাড়ির পরিবর্তে আল্লাহ আমার একটা টয়োটা কেনার সুযোগ দিল, বা এটার ভালো হিসেবে আল্লাহ আমার টয়োটা দিল। এখন ধরেন আমি চিন্তা করলাম, চাইলাম বিএমডব্লিউ, দিল টয়োটা, এটা কোনো কথা? মানুষ তো এভাবেই চিন্তা করি আমরা। আল্লাহ তোমার কাছে চাইলাম বিএমডব্লিউ, তুমি দিলা একটা টয়োটা। চাইছি 2 কোটি টাকার গাড়ি, তুমি দিলা 20 লাখ টাকার গাড়ি। তখন কি হবে? আমার মনের মধ্যে একটা খুঁত খুঁত কাজ করতে পারে, আমি তো হ্যাপি নাও হইতে পারি। তো এই জন্য আমি দিকি দোয়া করতেছি, কিন্তু আল্লাহ জানেন যে এই গাড়িটাই আমার জন্য বেটার। হয়তো এই গাড়ির মধ্যে আমার অনেক বারাকা থাকবে, এই গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট করবে না, এই গাড়িটা হয়তো আমি 20 বছর আমি সার্ভিস পাবো, এই গাড়িটা হয়তো ধরেন চুরি হবে না, এই গাড়িটার উপর মানুষের নজর লাগবে না। আল্লাহ ভালো জানেন আসলে ভবিষ্যতে কি হইতে পারে। তো তখন কি হবে, যাতে হাইসু কানা সুম্মা আর দিনিবি, যাতে আমি এই গাড়ি নিয়েও সন্তুষ্ট থাকি। সন্তুষ্টর কথা আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়ার মাধ্যমে শিখাইছেন। তাহলে দেখেন আমরা এই হচ্ছে দোয়াটা, দোয়াটা পরে দেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বো, পরে আমরা খালাস, এরপর আমরা কাজে নেমে যাব, যেটা করা দরকার সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং তাহলে দেখেন দোয়াটা আমরা আবার রিপিট করি। আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক واستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علم الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجله وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي خير حيث كان ثم أردني به. এটা ফাসরিফ হু হবে, হ্যাঁ। সো তাইলে ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু ওয়াকদিরিলি খাইরা হাইসু কান সুম্মা আরদিনি বিহি। তাহলে এই যে দোয়াটা আমরা শিখলাম, এই দোয়াটা আমি আশা করি আপনারা এখন মোটামুটি এটার অর্থ সবাই বুঝবেন, এবং প্রত্যেকটা শব্দের অর্থ আপনারা এখন করতে পারবেন, এবং কি বলতেছেন সেটা আসলে আমরা এখন বুঝতে পারবো। সো এই হচ্ছে দোয়াটা। তাহলে এবং এই দোয়াটা করে দেন আমরা কাজে নেমে যাব, আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করব, এবং তারপর আল্লাহর উপর ভরসা করব। এবং ইসলামের মেসেজটাই এইটা যে আমি যে কোনো বিষয়ে আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর সাহায্য চাবো, শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা চাবো, এবং আল্লাহর উপরই ডিপেন্ড করব। এটাই হচ্ছে ইসলাম, একজন মুসলিম যিনি আল্লাহর কাছে এইভাবে আত্মসমর্পণ করেন। তো এখন থেকে তাহলে আমরা যেটা করব, রেগুলার বেসিসে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু হইলেই আমরা চেষ্টা করব সাথে সাথে ইস্তিখারা করার। যেমন ধরেন আপনি হয়তো আপনার ফ্যামিলি সহ ঘুরতে যাবেন, এখন আপনি সুন্দরবন যাবেন না কক্সবাজার যাবেন বুঝতেছেন না, তো আপনি কি করবেন? প্রথমে সিদ্ধান্ত চিন্তা ভাবনা করবেন, টাকা পয়সার হিসাব করবেন, সবার সাথে কথা বলবেন, এই সিজনে কোথায় গেলে ভালো হয়, কোন জায়গায় থাকাটা সহজ, কোন জায়গায় খরচ রিজনেবল হবে, কোন জায়গাটায় গেলে ফ্যামিলি টাইম ভালো কাটবে। এইটা করে আপনি ধরেন সিদ্ধান্ত নিলেন সবার সাথে আলোচনা করে, ঠিক আছে আমি এখন সুন্দরবনে যাব। এখন এই যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এবার আপনি ইস্তিখারা করবেন, ইস্তিখারা সলাত 2 রাকাত পরে ইস্তিখারার দোয়াটা পরে দেন আপনি আল্লাহর নামে সুন্দরবনের উদ্দেশ্যে ফ্যামিলি সহ রওনা দিয়ে দিবেন। এই হচ্ছে কাহিনী। এখন এর মধ্যে আবারও আমি বলতেছি, অনেকেই যে আপনি স্বপ্নে আপনাকে দেখাবে না আপনি সুন্দরবন যাবেন কক্সবাজার যাবেন, এগুলা আসলে এর সাথে রেলেভেন্ট না। এগুলা মানুষজন অতিরিক্ত আবেগ পরায়ণ হয়ে, মানুষ তো সবসময় অলৌকিক জিনিসপত্র দেখতে চায়, ইয়া করতে চায়। আসলে এগুলার জন্য কিন্তু ইসলাম কিন্তু আসলে অলৌকিক জিনিসপত্রের ব্যাপারগুলা না। ইসলাম হচ্ছে আমাদের পুরা আচার আচরণকে পরিবর্তন করা, আমাদের পুরা লাইফটাকে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রাসূল যেভাবে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে জীবন যাপন করা, মানুষের উপকার করা, এবং সেইভাবে এই জীবনটা পার করে আমার যে আলটিমেটলি গন্তব্য যে ভবিষ্যৎ আখিরাত, সেইটার জন্য আগায় যাওয়া, এবং আখিরাতে জান্নাত যাওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই।
আমরা আবার বলতেছি, এই ইস্তেখারা সলাত রিলেটেড যদি আপনাদের কোনো মাসআলা সংক্রান্ত প্রশ্ন থাকে, দয়া করে ওই প্রশ্নগুলো আমাদেরকে করবেন না। এটা আপনারা আপনাদের আশেপাশের যারা সম্মানিত স্কলার যারা আছেন, মসজিদের খতিব বা ইমাম সাহেব যারা আছেন বা মুফতি যারা আছেন, আপনাদের এলাকায় আশেপাশে যারা আছেন, ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ওনারা আসলে মাসআলা সংক্রান্ত প্রশ্নগুলো ভালো আনসার দিতে পারবে। ইস্তেখারা নিয়ে কারো যদি কোনো মাসআলা সংক্রান্ত প্রশ্ন থাকে, দয়া করে মুরব্বী যারা রয়েছেন, স্কলার যারা রয়েছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এই ইস্তিখারার সলাতের দোয়ার কোনো আরবি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, দয়া করে, আমাদের ক্লাস এখন শেষ হবে, এরপরে আপনারা সেই প্রশ্নগুলো আমাদেরকে করেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে যা ভালো কিছু করছি সবকিছু আল্লাহর জন্যই হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এখানে কোনো ক্রেডিট নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথায় আমার কাজে যদি কোনো ভুল হয়, সেটার দোষ আমার। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই ভুলটা যাতে ভুলায় দেন আল্লাহ, এবং আমাদের ইমান এবং আমলে ইলমে আল্লাহ বারাকা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।